বিরক্ত করবে না। আমার দিদি শুনলে আমাকে জরির জামা এবং উড়ি আওয়াজ ঘোড়া ঠিকই কিনে দেবে, বুঝেছ? শোনো, যেও না, যা চলে গেল। এখন আমি কি না জেনে প্রেমে মই জানা মন না জেনে শোনো কাজল গো,
শোনো তাজেল গো মন না জেনে প্রেমে ময়জনা। দাঁড়াও তাজেল, তুমি হলে এ রাজ্যের বাদশা জাদি, তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু তোমাকে আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবে বলো? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? এটা তো একটা সাধারণ প্রশ্ন, একটা ছোট বাচ্চাও বলতে পারে একটি মাঝি একটি নৌকায় চালাতে জানে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তর দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে, তাই না? এই তাজিল, তুমি অযথাই আমার মাঝে নিয়ে টানাটানি করছো কেন? আর এখানে দেখো না, ছোট বড় জোয়ান বুড়া সব ধরনের মাঝে আছে। আমার সঙ্গে এসো, আমি তোমাকে টিকটিকের মাঝে সহ্য করবো না। আমিও শাহজাদি তাজেল, আমিও দেখে নিব কিভাবে এই অপমানের বদলা নিতে হয়, সেটা আমার ভালো করে জানা আছে। ও মাসি গো আরো দিনে হাসে দাদা গো, ও মাসি হাসি দেখে নিতে গো আমার মাসি, মাসি গো। কি হয়েছে বাদল, আমি খুলে বল। হাজি কেন হাসে দাদা গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি, মাসি গো। মাসি, ওই তো দাদা আছে, এলে জিজ্ঞাসা করবে সে কেন কাছে। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে মা। ও মাসি গো, ও কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পাইলাম না তার সন্তান গো আমার মাসি, মাসি গো। কি হয়েছে বাবা রহিম, আমায় বলো কি হয়েছে কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পাইলাম না তার সন্তান গো আমার মাসি, মাসি গো। কি হয়েছে বাবা রহিম, মাসিমা। আমায় খুলে বলো। মাসিমা গো, আমি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে আমাকে জরির জামা এবং উড়িয়াবাদ ঘোড়ায় ছড়ে যেতে হবে মাসিমা, নতুবা আমাকে আর ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, আমার বুঝি আর পড়ালেখা হবে না মাসিমা। মাসিমা গো, আমি কোথায় পাবো জরির জামা, আর কে দেবে আমাকে উড়িয়াবাদ ঘোড়া? দূর বোকা ছেলে, সেই জন্য বুঝি মন খারাপ হচ্ছে। আরে মন খারাপের কিছু নেই, শোনো তোমার দিদি শুনলে বলে তোমাকে জরির জামা ও উড়িয়াবাজ ঘোড়া কিনে দেবে। সত্যি সত্যি আমার দিদি শুনলে আমাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কিনে দেবে? হ্যাঁ, আমি বললাম তো তোমার দিদি শুনলে পরে তোমাকে কিনে দিবে। তোমার দিদি তোমার জন্য পারে না, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই বাবা
এসো এসো আমার সাথে। তাই ছিল মাসিমা। ও আপা গো, কোথায় রইলে প্রাণের আপা গো, ও আপা দেখো না ছিয়া গো আমার আপা, আপা গো। বিপদে পড়িয়া ডাকি গো, ও আপা এসে উদ্ধার করেন গো আমার আপা, আপা, আপা। আরে ভাইজে বলে তোর কি হয়েছে? আপা কে গো, তোকে গালি মন্দ দিয়েছে? আমাকে কেউ গালি দেয়নি আপা, আমি যে বড় বিপদে পড়েছি। বলে তোর কি বিপদ হয়েছে? আব্বা গো, এই বন মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া, আর কোথায় পাবো জরির জামা? হ্যাঁ রে ভাইজি, হরিয়াবাজ ঘোড়া হর চড়ের জামা আমার কাছে আছে রে ভাইজি। আব্বা গো, তোমার কাছে আছে? এই বন মাঝে তুমি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কোথায় পেলে? তাহলে তাহলে তুই আমার মাতে সরিয়ালে রে ভাইজি। একদিন এই বড় মাছ একেবারে মাতে এ সাপ। কাপড় বাচ্চা, হ্যাঁ রে ভাইজি, হ্যাঁ ভাইজি, একেবারে বাচ্চার নাম শুনে তুই তুই চাপড়ে উঠলে কেন রে ভাইজি? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। তাহলে তুই রাজাত মে আছিস? শোন ভাইজি, একেবারে বাচ্চা একদিন এই বড় মাছ শিকার করতে এসে বিপদে পড়িয়াছিল। আমি তাকে উদ্ধার করিয়াছিলাম। এই উপকারের বিনিময়ে উড়িয়াবাজ ঘোড়া হরচরের জামা আমাকে দান করিয়াছিল। এই উড়িয়াবাজ ঘোড়া হরচরের জামা আমি তোকে দান করিয়া দিব। চল রে ভাইজি, তো আমার সাথে ঠিক আছে, তাই চলো।
কয়রে বন্ধু কাছে দিদি অবলাবি নতি করে কন্দ সেপি রীতি বন্ধু আমার ভুলিল। দাদা দিদি তুমি কাঁদছো কেন দিদি? আমার বন্ধু শ্যামরা বাঁশরি বা যাইয়া যাই রে দিদি দাদা তুমি এসব কি বলছো দিদি? দাদা গো। ওরে আমার বন্ধু শ্যামরা বাঁশরি বা যাইয়া যাই রে সোনা বন্ধু রে তখন আমি ছিলাম নদীর ঘাটে দিদি তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভেজা চোলার কাঁচা লাকড়ি প্রেমনল আমি পড়ি ধোয়ার ছলনায় বসে আমি কাঁদি রে। ভেজা চোলার কাঁচা লড়কি প্রেমনল আমি পুরি ধোয়ার ছলনায় বসে আমি কাঁদি রে। দিদি তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। বন্ধুর বাড়ি নারকেল ধরে নারকেল পারবাসি রে দিদি দাদা
পরকে আমি না বিলাইয়া অবহেলায় ছাদের জৈবন আমার গেলো রে। বন্ধুরে না খাওয়াইলা পরকে আমি বিলাইলা অবহেলায় ছাদের জৈবন আমার গেলো রে। দাদা ভাদ্র মাসে তালের পিঠা জৈবন কালে স্বামী মিঠা রে। ওরে ভাদ্র মাসে তালের পিঠা জৈবন কালে স্বামী মিঠা রে। সেনা বন্ধু রে দুঃখিনী রে যাইও না ভুলি রে। দাদা দাদা গো দুজনারি সুপি রীতি যে জানে কই রাখে ক্ষতি ধর্মে জানো তাহার বিচার করে। দিদি তুমি এসব কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। বন্ধুর বাড়ি ওই পারেতে
দাদা, তোমার যে স্কুলের সময় চলে যাচ্ছে, এই জরির জামা দিয়েছে তোমার দিদি, আর ওই যে মাঠের পাশে ঘোড়া বাঁধা আছে, ওই উড়াবাজ ঘোড়া দিয়েছে তোমাকে বেদ সরকার। এখন তুমি চলে যাও দাদা। ঠিক আছে দিদি। যাও দাদা। ঠিক আছে দিদি, আমি যাই। ঠিক আছে। ও তুমি ডাক দিলে অবহেলার পানে, চাইও রে দিদি, ও রাধা বন্ধুয়ারে, ও তুমি ধীরে যায় ফিরে ফিরে, চাইও রে, ও তুমি ডাক দিলে অবহেলার পানে, চাইও রে দাদা। দিদি, তুমি ডাক দিলে অবহেলার পানে, চাইও রে, ও রাধার বন্ধুয়ারে, তুমি ধীরে যায় ফিরে ফিরে, চাইও রে, তুমি ধীরে যায় ফিরে ফিরে, চাইও রে দাদা। দিদি, দিদি গো, চাঁদি রাইতে আইসরে বন্ধু, চাঁদেরই বাহার, তোমারে বাহানায়া রাখবো আমার গলার হার। দিদি, দাদা, দিদি, চাঁদি রাইতে আইসরে বন্ধু, চাঁদেরই বাহার, তোমারে বাহানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা ছায়া রাইখো রে দিদি, দিদি, তোমার আত্মাতে আত্মা ছায়া রাইখো রে, ও রাধার বন্ধুয়ারে, তুমি ধীরে যায় ফিরে ফিরে, চাইও রে, তুমি ধীরে যায় ফিরে ফিরে, চাইও রে দাদা। দিদি, দাদা গো। উঠো দিদি। আমার যেদিন বিয়ারে হইব, বইরা নতুন শাড়ি, বাজার হইতে আইন কিনা সাদা মাটির শাড়ি রে, দিদি,
আর যেদিন বিয়ার হইব কইরা নতুন শাড়ি বাজার হইতে আইন কিনা সাদা মার্কিন শাড়ি রে। তুমি নিজ হাতে নববধূ সাজাইও রে দাদা তুমি নিজ হাতে নববধূ সাজাইও রে ও রাধা বন্ধুয়া রে। তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও রে। তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও রে। তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও রে। ও তুমি ধীরে যাও ফিরে ফিরে যাও। রূপবানের গানে সন্তুষ্ট হয়ে সুরঙ্গলের নুরুদ্দিন ভাই নরম গরম সুন্দর একটা খবর আছে। খবরটা কি জানেন হুজুর? মাস্টার সবাইলে খবরটা আমি কইয়া দিব। স্যার আজকে একটা নরম গরম খবর আছে। খবরটা কি স্যার? বেরিবেট মাল্লানির বুদ্ধি স্কুলে আসলে স্যার হাতির উপর চলে আসতে হবে। নতুবা স্যার তাকে ক্লাসে ঢুকতে দিতে হবে না। এটা আমার আদেশ। চুপ বেয়াদব। স্যার আমার ভুল হয়ে গেছে। এটা হচ্ছে যে আমার হুজুর সাহেব সারা দেন। ঠিক আছে, আমি রহিমকে বলে দিব তুমি আজকের মতো এখানে স্কুলে ছুটি। আবার স্কুল ছুটি। মাল্লানির বোধ এক লেখায় মজাটা মারলে কি জন চুড়াই নিবাইলে। আসো দেখি আসো দেখি আসো দেখি। হাই খোদা, তুমি আর কত পরীক্ষায় আমাকে ফেলবে? আমি কোথায় পাবো টাকা পয়সা? আর কোথায় পাবো হাতি? কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার? আল্লাহ আল্লাহ গো।
গো ও রহিম জবান করব দান গো শোনো রহিম রহিম চাই না তোমার ভালো বাসা গো ও তাদের চাই না তোমার যৌবন গো শুনো তাদের গো চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার যৌবন গো শুনো তাজেল তাজেল গো তোমায় ভালো বাসলে তাজেল গো ও তাজেল লোকে মন্দ বলবে গো শুনো তাজেল তাজেল গো লোকের মন্দ পুষ্প তোমার পিতা শুনলে তাজেল গো ও তাজেল মাথা নিবে আমার তাজেল তাজেল গো সত্যি তাজেল তুমি আমাকে হাতে কিনে দেবে তুমি আমাকে জামা কিনে দেবে আমাকে ফাঁকি দেবে না তো না বন্ধু আমি তোমাকে ফাঁকি দিব না দিব না দিব না সত্যি 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 ওই আমি তোমার ফাঁকি দিব না আমি তোমার ফাঁকি দিব না প্রাণের বন্ধু আমি তোমার ফাঁকি দিব না সত্যি সোনা বন্ধু গো আমি তোমার ফাঁকি দিব না সত্যি হ্যাঁ সত্যি